আমি ইন্দ্রাণী শুরু করছি আরো 12 যে খবরের দিকে আমরা নজর রেখেছি সকাল থেকে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সকাল 8:20 নাগাদ তার নিজের বাসভবনে পাম এভিনিউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর সংবাদ আসার পর থেকেই রাজনৈতিক মহল শোকস্তব্ধ এবং একে একে শোক বার্তা আসছে। সেখানে বিরোধী রাজনৈতিক থেকে শুরু করে তার দলের কর্মী সমর্থক এবং নেতৃত্ব তারা প্রত্যেকেই শোক জ্ঞাপন করেছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি গভীরভাবে শোকাহত এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্ত্রী এবং কন্যাকে সমবেদনা জানিয়েছেন, পাশে থাকার বার্তা দিয়েছেন। তার দলীয় সদস্য কর্মী সমর্থক প্রত্যেককে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শেষ যাত্রায় তাকে রাষ্ট্রীয় সম্মান জানাবে রাজ্য সরকার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক বার্তা মুখ্যমন্ত্রী, গভীরভাবে শোকাহত সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার স্ত্রী এবং কন্যাকেও সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন গত কয়েক দশক ধরে তার সঙ্গে পরিচয়, তাকে চেনেন মুখ্যমন্ত্রী। অসুস্থ অবস্থায় তাকে দেখতেও গিয়েছিলেন তিনি। তার প্রয়াণের খবর পাওয়া মাত্রই এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী শোক বার্তা জানিয়েছেন। উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বামপন্থী পরিবারে বেড়ে ওঠার সংস্কৃতি বুদ্ধদেব ভট্টাচার্যের ওপর প্রভাব ফেলেছিল। 1966 সালে বুদ্ধদেব ভট্টাচার্য সিপিএম এর সদস্য হন। দলে যোগ দেওয়ার পরও মূলত দলীয় পত্রপত্রিকা সম্পাদনা এবং লেখালেখির দায়িত্ব নিয়েছিলেন তিনি। বাম ছাত্র রাজনীতিতে বড় ভাঙন, শৈবাল মিত্র, আজিজুল হকের মতো নেতারা যখন পা বাড়াচ্ছেন ভিন্ন দিকে, তখনই বুদ্ধবাবুর উত্থান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পাম এভিনিউর বাড়িতে ঢুকছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী পোস্ট করেছিলেন সমাজ মাধ্যমে। শোকস্তব্ধ তিনি, শোকাহত গভীরভাবে এবং কয়েক দশক ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তার পরিচয়। অসুস্থ অবস্থাতেও এর আগে মুখ্যমন্ত্রী তাকে দেখতে গিয়েছিলেন। আজ তার প্রয়াণের খবর পাওয়া মাত্রই বাড়িতেও পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের অর্থাৎ বাম সরকারের পতন হয়েছিল, যে পালাবদল হয়েছিল, পরিবর্তন হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে পর্ব শুরু হয়। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই তিনি পোস্ট করেছেন সমাজ মাধ্যমে এবং তিনি লিখেছেন যে কয়েক দশক ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তার পরিচয় এবং অসুস্থ থাকা অবস্থাতেও তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বারবার খোঁজ নিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার। যতবার হাসপাতালে ভর্তি হন মুখ্যমন্ত্রী কিন্তু খোঁজ নিয়েছিলেন। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, মুখ্যমন্ত্রী পৌঁছেছেন ইতিমধ্যেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে এবং আজ সকাল 8:20 নাগাদ যে খবর আমরা পেয়েছি, যে খবর আমরা দেখাচ্ছি, অত্যন্ত বেদনাদায়ক এবং হৃদয় বিদারক বলা যেতে পারে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন অবসান হয়েছে এবং তার বাড়িতে, পাম এভিনিউর বাড়িতে এই মুহূর্তে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ, নশ্বর দেহ। এবং সকাল থেকে আমরা দেখেছি একাধিক নেতা নেতৃত্ব এসছেন দলীয়, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য দলীয় যারা রয়েছেন নেতা নেতৃত্ব তাদেরও দেখেছি। এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভেতরে গিয়েছেন, বাইরে ডিজি থেকে শুরু করে কলকাতা পুলিশের নগরপাল প্রত্যেকে উপস্থিত রয়েছে এবং মুখ্যমন্ত্রী ভেতরে গিয়েছেন। আগে আমরা দেখেছি যে কিভাবে মাঝে মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী এসে খবর নিয়ে যেতেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের কাছ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের
শারীরিক অবস্থা কেমন রয়েছে, ডাক্তারদের সঙ্গে সলা পরামর্শ করতেন, যাবতীয়টা কিন্তু তিনি করতেন। এবং এই মুহূর্তে আমরা যদি দেখি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন এবং এখন তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের যে বাড়ি রয়েছে, অর্থাৎ যে পাম এভিনিউ যে আবাসন, তার যে ঘর, সেই ভেতরে রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের যারা রয়েছে সদস্য তাদের সঙ্গে কথা বলছেন। স্বাভাবিকভাবেই কিন্তু সাত সকালে বা বলা যেতে পারে এরকম ভাবে যখন বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু বা প্রয়াণের খবর সামনে আসে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখেছি একের পর এক নেতা নেতৃত্ব তারা কিন্তু তাদের এক হ্যান্ডেলে সম্বর্ধনা জানানোর সঙ্গে সঙ্গে শোক প্রস্তাব করতে শুরু করেন এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছিলাম যে বামেদের যারা নেতৃত্ব রয়েছেন তারা এখানে এসে পৌঁছেছিলেন। মোহাম্মদ ছিলেন, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে অনেকে এখানে এসছেন, প্রদীপ ভট্টাচার্য তিনি এসছেন এবং এইখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আসবেন জানানো হয়েছিল এবং তিনি এসে পৌঁছেছেন। আমি যেটা বলছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে তার দল তৃণমূল এবং সেই সঙ্গে সঙ্গে বামেদের নৈতিকভাবে তাদের যে পার্থক্য সেটি থাকলেও বা বলা যেতে পারে যে শাসক বিরোধী যে পার্থক্য সেটি থাকলেও মানুষে মানুষের যে মিল বা বলা যেতে পারে যে খবর নেওয়া, একজন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর খবর নেওয়া। আমরা জ্যোতি বসুর ক্ষেত্রেও দেখেছিলাম যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেননি, যখন একেবারে বাম আমল চলছিল, তখনও কিন্তু তিনি জ্যোতি বসুর বাড়িতে পৌঁছে যেতেন, তার শারীরিক খবর নিতেন, তার জন্মদিনে গিয়ে শুভেচ্ছা জানাতেন। স্বাভাবিকভাবে আমরা শুভঙ্কর সেই বিষয়টাই, যখনই বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি হতেন, তিনি অসুস্থ হতেন, মুখ্যমন্ত্রী তার খবর নিয়েছেন। কিছুক্ষণ আগে তিনি পোস্ট করেছেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তার কয়েক দশক ধরে পরিচয় এবং রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকার পরও কিন্তু মুখ্যমন্ত্রী তিনি খোঁজ নিয়েছেন বারবার যে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা কেমন রয়েছে। এটাই তো সব থেকে বড় বিষয় এবং প্রদীপ ভট্টাচার্যের গলাতে আমরা একই কথা শুনেছি যে এই মুহূর্তে যে ক্ষয়িষ্ণু রাজনীতি, সেই ক্ষয়িষ্ণু রাজনীতির থেকে কিন্তু ঊর্ধ্বে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু যে বলা যেতে পারে একেবারে সৌজন্যমূলক রাজনীতির পরিচয় দিয়েছেন সেটা কিন্তু অনস্বীকার্য। এবং সেইখানে দাঁড়িয়ে আজ বুদ্ধদেব ভট্টাচার্য তিনি প্রয়াত হয়েছেন ঠিকই, কিন্তু এতদিন পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার পুঙ্খানুপুঙ্খ খবর কিন্তু মুখ্যমন্ত্রী নিয়েছেন। আবার দুর্গাপুজোর সময় দেখেছি কিভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মারক শুভেচ্ছা জানানোর জন্য তিনি পৌঁছে যেতেন। এমনকি এর আগে আমরা দেখেছি যে যখন বুদ্ধদেব ভট্টাচার্য বার কয়েক তিনি অসুস্থ হয়ে উডল্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখনও তার শারীরিক খবর নেওয়া, শারীরিক অবস্থার খবর নেওয়া, সেই সঙ্গে সঙ্গে সেই এক্সপার্ট যে ডাক্তারের টিম রয়েছে বা দল রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারের দল, তাদের কাছ থেকে খবর নেওয়া, তার পরিবারের সঙ্গে খবর নেওয়া, তার কন্যা এবং সেই সঙ্গে সঙ্গে তার স্ত্রী মীরা ভট্টাচার্য তার সঙ্গে কথা বলা, এই মুহূর্তে হয়তো বাক্যে প্রকাশ করা যাবে না। বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন, সবাই শোকস্তব্ধ বলা যেতে পারে এই মুহূর্তে রাজ্যবাসী। বুদ্ধদেব ভট্টাচার্য 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল। অনেক রকম কিন্তু আমরা দেখেছি দোলাচলের মধ্যে দিয়ে তার এই পরিস্থিতির সময়টি যেতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তাকে আন্দোলনের সম্মুখীন হতে, দলের মধ্যে তাকে একসময় কোণঠাসা হতে আমরা দেখেছিলাম, কিন্তু তারপরেও বুদ্ধদেব ভট্টাচার্য মানুষটি তাকে কিন্তু এই মুহূর্তে যেভাবে আমরা দেখেছি যে তারপরেও স্বাভাবিকভাবে মানুষ যেভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে চেয়েছেন। এবং আমি যেটি এর আগেও বলছিলাম যে বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেডে যতগুলো সমাবেশ হয়েছে সেখানে শেষবার যখন তিনি গিয়েছিলেন আমরাও সেখানে উপস্থিত ছিলাম, তার গাড়ি সেখানে গিয়ে দাঁড়িয়েছিল কিন্তু তিনি নামতে পারেননি, অর্থাৎ তিনি ভেতরে যেতে পারেননি, সেই সমাবেশে যেতে পারেননি, তিনি ফিরে এসেছিলেন। তিনি বাড়িতে থাকলেও কিন্তু আমরা দেখেছি যে তার মন পড়ে থাকতো দলের জন্য। সারাক্ষণ বিভিন্ন সময় মেলেন থেকে শুরু করে যাবতীয় বই পড়া, একাধিক মার্কসিস্ট বই তার বাড়িতে ভর্তি, নিজের লেখা বেশ কিছু গ্রন্থ, বেশ কিছু লেখা সেখানে তিনি নিজে, আমরা দেখতাম যে তার বাড়ির লোকজন কিভাবে তার পাশে সময় থাকছে। সব থেকে বড় বিষয় যে আমি যেটি বলছি, রাজনৈতিক কোন জায়গায় গেলে এই ছবি আমরা দেখতে পারি যে স্বাভাবিকভাবেই সবাই আসছেন সেখানে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সারা বছর ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের খবর নিয়েছেন, বিভিন্ন সময় নিয়েছেন, তার বাড়িতে পৌঁছে গিয়েছেন আমরা বিভিন্ন সময় দেখেছি। এবং সেটা কিন্তু মিডিয়াতে চাউর করে নয়, তিনি নিজের মতো করে পৌঁছে গিয়েছেন। হয়তো অনেক পরে জানতে গেছে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, প্রয়োজনে সাক্ষাৎ করেছেন, তার শারীরিক অবস্থান প্রথম দিয়েছে, বাড়ির সম্মান করেছেন। আজকে বুদ্ধদেব ভট্টাচার্য নেই, রয়েছেন, তার শান্তি কামনা করে তার এখানে আমরা দেখছি। শুভঙ্কর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো পৌঁছেছেন, এছাড়া আর কারা কারা রয়েছেন এই মুহূর্তে সেখানে? মুখ্যমন্ত্রী বেরিয়ে আসছেন কিন্তু মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বেরোচ্ছে বলে আমরা জানতে পারছি এবং তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে কিছু নিশ্চয়ই বলবেন, সেদিকে আমরা এই মুহূর্তে নজর রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে
রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবনের সামনে, সেখান থেকে সরাসরি দেখাচ্ছে আপনাদের সেই ছবি। মুখ্যমন্ত্রী আমি আপনাদের সকলকে বলবো যে আমরা সকলেই স্তম্ভিত এবং বেশি জোর করাটা ঠিক হবে না। আমি যেহেতু শুনেছিলাম, সকাল থেকে যোগাযোগ রাখছিলাম, আমার কাছে যেহেতু খবর আসে যে 12:30টার সময় ওনার বডি পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে এবং বেশি জোর করাটা ঠিক হবে না। আমি যেভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি, আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল সসম্মানে, রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি, আপনি পার্টির সাথে কথা বলুন, পিস ওয়ার্ল্ডে না রেখে, যদি আপনারা ভাবেন যে কারণে পিস ওয়ার্ল্ডে রাখা হচ্ছে, বডিটা এমবাইম করে রাখলে 72 আওয়ার্স ইন্ট্যাক্ট থাকে, সেক্ষেত্রে আপনারা রবীন্দ্র সদনেও রাখতে পারেন, নন্দনেও রাখতে পারেন। সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারেন, কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায়। এবং তারপরে দল যা সিদ্ধান্ত নেবে, বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি, স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের। কাজেই উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, লিডার অব দ্য হাউস, এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন। কাজেই ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল। ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি, কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল, শ্বাসকষ্ট হতো। আজ সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন, ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছেন। কাজে আমি তার পরিবারবর্গ, মীরা বৌদিকে, সুচেতনা, তার সন্তানকে, আমার দলের সকলকে, সিপিএম দলের, বামফ্রন্টের সকলকে সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে, সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয়। আসুন আমরা প্রার্থনা করি, তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন। একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না, তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে। তার আত্মা শান্তি পাক, বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই। আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে, যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবেল ডে প্রোগ্রাম করা আছে। না গেলে ওরা সেন্টিমেন্ট নেবে, না হলে অন্য প্রোগ্রাম হলে আমি ক্যান্সেল করতে পারতাম। আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম, দেখুন হাতটা পুরো ঘুষে গিয়ে পুরো গলগল করে রক্ত বেরিয়েছে। তার মধ্যে আমি নিজেই মানে কিরকম একটা লাগছিল। ফলে আমি এখন বাড়ি ফিরে যাব, ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব। আমি ফিরাদ হাকিম, সিপি, ডিজি, সিএস সকলকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম, এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে, টোটাল টেক কেয়ার করবে। যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে, যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয়, পুলিশ যেন ঠিকমতো ব্যবস্থা করে সব কিছু, যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের, সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ব্যক্তিগত অনেক কথা আছে, কিন্তু সেটা আজকে বলার দিন নয়, কখনো সময় পেলে নিশ্চয়ই বলবো। আজকের দিনটা
এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দিন, এবং দল হারিয়েছে তাদের নেতাকে। আমি অন্য দল করলেও তাদের দলের সাথেও আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে। না, আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। আমি সেসব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ভরা থাক গানটার অন্তরাটা কি? উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। 92-তে যখন দাঙ্গা হয়, আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে, আমার কিছু দরকার আছে কিনা সাহায্য। আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য, সেটা আমি সবসময় করেছি। এবং আপনাদের সকলকে বলবো, যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা, সেইভাবে শান্তির সাথে, শ্রদ্ধার সাথে শোক জ্ঞাপন করুন। বাংলাটাকে ইংরেজি করে নিন। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইতিমধ্যেই পৌঁছেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবনে। স্বাভাবিকভাবে শোকস্তব্ধ, এবং তিনি যেরকমটা বললেন যে দীর্ঘদিনের তার সঙ্গে পরিচয়, তার সঙ্গে দেখা করতে আসতেন এবং অনেক কথা হতো তার বাড়িতে বসে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে। সে কথা তিনি পরে কোনোদিন বলবেন। তবে যেরকমটা মমতা বললেন যে গান স্যালুট দেওয়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে। তিনি বলেছেন বিধানসভায় নিয়ে যেতে তার দেহ